নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে বাংলা শস্য বীমা প্রকল্পে এবার ফাইনালি প্রতিটা কৃষক টাকা পেতে চলেছে। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ফেসবুক পেজ এবং টুইটার পেজ থেকে আপডেট দিয়েছেন। তো সেটা তিনি কি বলেছেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে কি করে দেখতে পাবে তোমাদের এই যে শস্য বীমা প্রকল্প, সেখানে তোমাদের স্ট্যাটাস কি রয়েছে, তোমরা কত টাকা পাবে, কবে পাবে, সমস্ত কিছু কিন্তু অনলাইনেও দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাও আমি তোমাদের সাথে এক্ষেত্রে দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা তোমাদের সাথে আগে দেখিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই স্ট্যাটাসগুলো কি করে চেক করতে পারবে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেই পেজে আমরা রয়েছি, ঠিক আছে। এখানে মমতা ব্যানার্জির যে পেজ, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা প্রায় 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। মানে 9 লক্ষ কৃষকের ক্ষেত্রে টাকা পাবে, টোটাল 350 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সরকারের তরফ থেকে। চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না। তোমরা সবাই জানো যে তোমাদের যে শস্য বীমা যে হয় বা কৃষক বন্ধু যেটা হয়, সেটা কিন্তু চাষিদের কোনো টাকা পয়সা দিতে হয় না। চাষিরা কোনো বীমা টাকা প্রিমিয়াম দেওয়া ছাড়াই কিন্তু সরকার তাদেরকে এই টাকাটা দিয়ে থাকে, কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটাই আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পে আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। যে 2019 সাল থেকে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার কৃষকদের যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদেরকে কিন্তু এই টাকাটা প্রদান করা হচ্ছে। তারপর এখানে বলেছে যে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশেই থাকবো। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার নিজস্ব পেজ থেকে বলেছে, অবশ্যই তোমরা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা টোটাল 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, যেখানে প্রতিটা কৃষক যাদের ফসল ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে তারা কিন্তু এই টাকাটি পেতে পারবে। তো এবার তোমরা দেখে নাও যে তোমরা অনলাইনে কি করে তোমাদের এই স্ট্যাটাসটা চেক করতে পারবে। এই স্ট্যাটাসটা তোমরা চাইলে দুভাবে চেক করতে পারো। এটা রাজ্য সরকার এবং বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স যে কোম্পানি রয়েছে তাদের মিলিত উদ্যোগে এটা কিন্তু তৈরি বা করা হচ্ছে, এই বীমাটা দেওয়া হচ্ছে। তো প্রথমত তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারো, প্লে স্টোর থেকে পেয়ে যাবে, গুগল প্লে স্টোর থেকে ফার্ম মিত্র বলে একটা অ্যাপ রয়েছে। এই ফার্ম মিত্র বলে এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেখানে তোমাদের ফার্মার আইডি দিয়ে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেটাকে তোমরা লগ ইন করে দেন ওখান থেকে চেক করতে পারো। আর একটা যে মাধ্যম রয়েছে, অনেকে অ্যাপের মাধ্যমে পারছে না, তো আমি সেটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি করে করবে সেটা আমি তোমাদের এবার লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা অ্যাপ থেকে পারবে না, অ্যাপ থেকে পারলে তো ফার্ম মিত্র অ্যাপটা ডাউনলোড করলে তোমরা এখানে স্ট্যাটাস দেখতে পাবে, ডাউনলোড করলে ওপরে শো করবে। যারা একদমই পারবে না তারা বাজাজ অ্যালায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, এখানে তোমরা চলে আসবে, কারণ বাজাজ অ্যালায়েন্স এবং রাজ্য সরকার দুজনের মিলিত উদ্যোগে যেহেতু এটা হচ্ছে, ঠিক আছে। তোমরা ফার্ম মিত্র অ্যাপ ডাউনলোড করলে সেখানেও দেখতে পাবে বাজাজ অ্যালায়েন্সের তরফ থেকে যেহেতু হচ্ছে। তো বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে একটি অপশন পাবে PMABY। এই PMABY এর অপশানে তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMBY। এবার এখানে প্রধানমন্ত্রী কেন দেখাচ্ছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যে দেখাচ্ছে এটাও কিন্তু বাংলা যে শস্য বীমা যোজনা, সেক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা ফার্মার আইডি দিয়ে চেক করতে পারবে। তো এখানে একটু এসে নিচে স্ক্রল ডাউন করবে, এখানে একটু নিচে স্ক্রল ডাউন করে আসবে, এখানে তোমরা কতগুলো ইম্পর্টেন্ট লিঙ্কস পাচ্ছ। এই লিঙ্কের ক্ষেত্রে যে অপশনটা দেওয়া রয়েছে নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাসের উপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে সেই নতুন পেজটা ওপেন হয়ে গেছে, ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল। এখানে তোমরা 3 ভাবে সার্চ করতে পারো। এখানে যে অ্যাপ্লিকেশন সার্চ রয়েছে, এই অ্যাপ্লিকেশন সার্চের উপর ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে তোমরা চেক করতে পারো, এবং এখানে ফার্মার আইডিতে ক্লিক করলে ফার্মার যে তোমাদের আইডি রয়েছে একটা, ওই ফার্মার আইডি দিয়ে তোমরা ক্লিক করতে দেখে নিতে পারো। এবং উইথ ব্যাংক ডিটেলস সার্চ, এখানে ব্যাংক ডিটেলসের সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে, এই ব্যাংক ডিটেলস দিয়েও তোমরা কিন্তু এক্ষেত্রে সার্চ করতে পারো। 3 ভাবে তোমরা এক্ষেত্রে সার্চ করে দেখতে হবে। এই ফার্মার আইডি দেওয়ার পর বা তোমরা অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর তোমাদের এখানে সার্চ বলে যে অপশনটা তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমাদের কিন্তু
নিচে পুরো ডিটেলসটা এখানে শো করবে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, তোমাদের বেনিফিশিয়ারির নাম এবং তাদের কি স্ট্যাটাস রয়েছে, তাদের কোন পর্যায়ে রয়েছে, সেই টাকা কি পাবে বা প্রসেসিং কত টাকা পাবে, শস্য বীমা তোমরা কিসের ক্ষেত্রে কোন শস্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলে, সমস্ত কিন্তু এই নিচে ডিটেলসে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে লেটেস্ট আপডেটটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।